সিপেটের তরফ থেকে এই লকডাউনের মধ্যে একটা বড় দারুণ জব নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সিপেট অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটি হলো মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের এই সংস্থার তরফ থেকে এই যে জব নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে সেটি আপনাদের দেখিয়ে দেব। আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনি এই ওয়েবসাইটটিতে আসার পর নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন দেখতে পাবেন নিউজ অ্যান্ড আপডেটস। এখানে দেখবেন লেখা আছে মোর অন নিউজ অ্যান্ড আপডেটস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি স্ক্রিন ওপেন হবে, যেখানে দেখবেন নিউজ অ্যান্ড আপডেটস বলে কিছু আপডেটস দেওয়া আছে। সেখানে 4 নম্বর করবেন, এই যে রিক্রুটমেন্টস অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পজিশনস, এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা উইন্ডো ওপেন হবে, যেখানে বলা হচ্ছে সিপেট রিক্রুটমেন্টস রেগুলার পজিশন নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পজিশনস। আপনাদের এই নোটিফিকেশনটা এখানে পাবলিশ করা হয়েছে 1/5/2020, আর এর অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 29/5/2020। তো বিস্তারিত জানাবো আজকের এই নোটিফিকেশন সম্বন্ধে, কি কোয়ালিফিকেশন লাগবে আর কারা অ্যাপ্লাই করবেন, আর এর এজ লিমিট ঠিক কি রাখা হয়েছে। তো চলুন সেটা জেনে নেওয়া যাক। দেখুন এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট। এখানে দেখুন একটা পিডিএফ ফাইল আছে 103 কেবির। এখানে ক্লিক করবেন, অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নেবেন। দেখুন নোটিফিকেশনটিতে কি বলা হচ্ছে, রিক্রুটমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পজিশনস। দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর মেনশন করা হয়েছে, আর এইদিকে দেখুন 1/5/2020 অনুযায়ী এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল। এখানে বলা হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিপেট invites applications from bright, dynamic and highly motivated candidates for the following technical and non-technical positions for its existing and new centers across the country. সারা দেশের যে কোনো রাজ্য থেকে আপনি এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন কি কি পোস্ট রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এখানে রয়েছে সিনিয়র অফিসার, 4টে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জেনারেল 1টি, ওবিসি 2টি, এসসি 1টি। আর এখানে পাশেই দেখুন লেখা আছে বেসিক পে 67,700। তারপর রয়েছে অফিসার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, তারপর টেকনিক্যাল অফিসার। এখানে জবের পোস্টগুলোকে ক্লাসিফাই করা হয়েছে সিপেটের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সিতে। যেখানে গ্রুপ এর মধ্যে এই 3টে পোস্ট রয়েছে। তারপরে গ্রুপ বিতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাসিস্ট্যান্ট অফিসার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, আর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার। দেখুন অ্যাসিস্ট্যান্ট অফিসার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাসিস্ট্যান্ট অফিসার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে 6টা ভ্যাকেন্সি রয়েছে, যার বেসিক পে 44,900। এই 6টা ভ্যাকেন্সির মধ্যে জেনারেল 1জন, ওবিসি 2জন, ইডব্লিউএস 1জন, এসসি 2জন অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, এখানে 10টি পোস্ট রয়েছে, যেখানে ইউআর 3জন, ওবিসি 3জন, ইডব্লিউএস 1জন, এসসি 2জন, এসটি 1জন, আর বেসিক পে দেখুন 44,900। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 গ্রুপ সি যেটাকে ক্লাসিফাই করা হয়েছে, এখানে 6টা পোস্ট রয়েছে, ইউআর 2জন, ওবিসি 2জন, ইডব্লিউএস 1জন, এসসি 1জন, আর এর বেসিক পে 21,700। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 গ্রুপ সি, যেখানে বলা হচ্ছে 6টা এর ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইউআর 2জন, ওবিসি 2জন, ইডব্লিউএস 1জন এবং এসসি 1জন। আর টেকনিক্যাল গ্রেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 সেখানে 15টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর 5জন, ওবিসি 5জন, ইডব্লিউএস 2জন, এসসি 3জন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি আমি পিডিএফে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি সরাসরি
দেখুন www.cpet.government.in এটি গুগলে সার্চ দিলেও এই ওয়েবসাইটে এসে আপনি বিস্তারিত তথ্যগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল এই পজিশনের জন্য কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা জানার জন্য এখানে দেখুন সেকেন্ড পয়েন্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে ওপেন হয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পজিশনস, এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কি চাওয়া হচ্ছে। দেখুন সিনিয়র অফিসারের জন্য আপনাকে এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হচ্ছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড MBA পোস্ট গ্র্যাজুয়েশন ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। মানে আপনি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি MBA করে রেখেছেন বা পোস্ট গ্র্যাজুয়েট করে রেখেছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপর, বা আপনি PG ডিপ্লোমা করে রেখেছেন ম্যানেজমেন্টের ওপর, তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটাও এখান থেকে দেখে নেবেন। তারপরে সেকেন্ড যে জবের পোস্টটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে অফিসার। এই পদে যারা অ্যাপ্লাই করবেন তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন রেকগনাইজ ইউনিভার্সিটি MBA, ঠিক আগের পোস্টের মতোই এখানে কোয়ালিফিকেশনগুলো চাওয়া হয়েছে। এখানেও 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে যেটা আসছে টেকনিক্যাল অফিসার, এখানেও দেখে নেওয়া যাক কি কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। দেখুন ফুল টাইম ফার্স্ট ক্লাস ME और MTech, ঠিক আছে, উইথ 2 years পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, और PhD ইন পলিমার ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি উইথ ফার্স্ট ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দেখে নিলেন। আর পরেরটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, অর্থাৎ প্রসেসিং টেস্টিং আর টুল রুমের জন্যে, যেখানে হচ্ছে কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে ফুল টাইম ফার্স্ট ক্লাস BE और BTech ইন মেকানিক্যাল কেমিক্যাল আর পলিমার টেকনোলজি ইকুইভ্যালেন্ট উইথ 2 year ইভেন্ট পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তো এখানে কি পোস্টের কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে এখানে আপনি সরাসরি দেখে নিতে পারবেন, সমস্তটা বললাম না। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এর PDF লিঙ্কটা, ওখান থেকে ক্লিক করে আপনি এগুলো যাচাই করে নেবেন, দেখে নেবেন, ঠিক আছে। এবার চলুন, অ্যাপ্লিকেশানটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না, তো এটাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কি করতে হবে তার জন্য। দেখুন এখানে লাস্ট অপশানটা যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম একটা ডকুমেন্ট ফাইল রয়েছে 101 KB'র, এটা ডাউনলোড করে নেবেন। দেখুন আপনাদের সামনে ওপেন হয়েছে, এখানে একটি ডকুমেন্ট ফাইল রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাকে হচ্ছে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে এখানে আপনাকে ডিটেলে আপনার পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করছেন সেটি এখানে ব্লক লেটার লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন আপনার ফুল নেম বলা হচ্ছে ইন ব্লক লেটার, আপনার পুরো নামটা এখানে ব্লক লেটারে লিখবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ দেবেন, তারপরে আপনার ব্লাড গ্রুপ দেবেন, তারপরে আপনি কোন কমিউনিটি থেকে বিলং করেন সেটা এখানে দেবেন, ST না SC না OBC না EWS না জেনারেল, সেটা এখানে আপনি লিখবেন ব্লক লেটারে। তারপরে আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, যদি হন তাহলে ইয়েস দেবেন, নাহলে নো করবেন, ঠিক আছে। এবার আপনি এখানে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন, আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, ম্যারিড না সিঙ্গেল, তারপরে আপনার ন্যাশনালিটি দেবেন, তারপরে আপনার রিলিজিয়ন দেবেন, আপনি কোন জাতি থেকে বিলং করেন, তারপরে আপনার মাদার টাং দিবেন, অর্থাৎ আপনার মাতৃভাষা কি রয়েছে সেটা এখানে লিখবেন। তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ মাদার অ্যান্ড ফাদার, আপনার বাবা মার নাম সহ আপনার অ্যাড্রেসটা দেবেন এখানে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এই যে পোস্টাল অ্যাড্রেস করেসপন্ডেন্ট উইথ পিনকোড, আপনার বাড়ির পিনকোড সহ পোস্টাল অ্যাড্রেস আপনি এখানে দেবেন। তারপরে আপনার যদি ল্যান্ডলাইন টেলিফোন নাম্বার থাকে তাহলে এখানে লিখবেন, আর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার, আর আপনার এখানে
ইমেল আইডিটা দিয়ে দেবেন, আর আপনার নিয়ারেস্ট রিলেটিভ মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন দুটো, ঠিক আছে। আর এখানে রয়েছে পোস্টাল অ্যাড্রেস অফ দ্য প্রেজেন্ট এমপ্লয়ার উইথ পিনকোড, অর্থাৎ আপনি বর্তমানে কোথাও যদি জব করে থাকেন বা জব করছেন, সেখানকার আপনার এমপ্লয়ারের হচ্ছে প্রপার অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে, পিনকোড সহ এখানে দেবেন। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবেন, ঠিক আছে। এইভাবে একটা ফর্ম রয়েছে, এটা দেখে দেখে আপনাকে ঠিক মতো করে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনি, ঠিক আছে, আপনি কোন ডিগ্রি পাস করেছেন, ইউনিভার্সিটি কি, এখানে সব লিখে দেবেন। তারপরে সাবজেক্ট স্পেশালাইজেশন কি ছিল, ঠিক আছে, কত মার্কস পেয়েছিলেন, ঠিক আছে, এখানে সব এগুলো বক্স করা আছে, এখানে আপনি লিখে দেবেন। তারপরে এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনি এখন যেখানে ওয়ার্কিং কন্ডিশনে আছেন বা আপনি এখানে এখন কাজ করছেন যে অর্গানাইজেশনের মধ্যে, সেই অর্গানাইজেশনের নাম লিখবেন যদি আপনি করেন তাহলে। তারপরে আপনি ডেজিগনেশন, পজিশন হেল্ড, আপনি কোন পদে ওখানে চাকরি করছেন সেটা দেবেন। আপনার পে স্কেল, কত স্যালারি পাচ্ছেন সেটা দেবেন। প্লেস অফ এমপ্লয়মেন্ট, কোথায় চাকরিটা করছেন সেটা দেবেন। আর কবে থেকে কখন পর্যন্ত করছেন জবটা সেটা এখানে দেবেন। দিয়ে মেনশন করে আপনাকে এই পিডিএফ ফাইলটা তো ডাউনলোড করে এটা ফর্ম ফিল আপ করলেন, এই ডকুমেন্টটার হার্ড কপি আপনাকে একটা অ্যাড্রেসে আপনাকে পোস্ট করতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। তো চলুন সেটা কোন অ্যাড্রেসে করবেন সেটা দেখিয়ে দিই আপনাদের। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন আপনার যে জব নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে তার ঠিক নিচেই দেখবেন এখানে লেখা আছে, ঠিক আছে। আপনি যে হার্ড কপিটা আপনি অ্যাপ্লিকেশনটা লিখলেন, ফর্ম ফিল আপ করলেন, সেই অ্যাপ্লিকেশনের হার্ড কপিটা আপনি একটা খামে ভরবেন। খামের ওপরে মেনশন করতে হবে, দেখুন এখানে বলা আছে ক্লিয়ারলি মেনশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উইথ ডেট আর নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। এটা কিন্তু এনভেলপের উপরে বোল্ড লেটারে লিখে দিতে হবে আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উইথ ডেট, আর আপনার কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। আর সেটা পাঠিয়ে দিতে হবে, এনভেলপটা, চিঠিটা পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। দেখুন এখানে বলা আছে দ্য ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, সিপেট হেড অফিস, টিভিকে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, গুইন্ডি, চেন্নাই, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। সেটাও আবার 29 মে 2020 মধ্যে, ঠিক আছে। আর অবশ্যই যে এমপ্লয়মেন্ট নিউজটা প্রকাশ হয়েছে সেই তারিখ অনুযায়ী 30 দিনের মধ্যে। তাহলে বুঝতেই পেরে গেছেন এটা অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে, ডকুমেন্ট ফাইল, যেটাকে আপনাকে ডাউনলোড প্রিন্ট আউট করে সেখানে ফিল আপ করে আপনাকে হার্ড কপিটা এই নিম্নলিখিত পোস্টাল অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এর জন্য দেখতে পেলাম না কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সো আপনারা এটা অ্যাপ্লাই করে দিতে পারেন। যারা এলিজিবল হবেন পোস্টের ক্যাটাগরি অনুযায়ী তারা অবশ্যই এটাই অ্যাপ্লাই করবেন। ভালো পোস্ট, ভালো স্যালারি রয়েছে, অ্যাপ্লিকেশন তো করবেন। তবে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, যেমন প্রথমে বলা হচ্ছে কি আপনার যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স লাগছে আপনার যে পোস্টটিতে আপনি অ্যাপ্লাই করছেন, তো সেটি আপনি www.cpet.government.in ওখান থেকে আপনাকে দেখে নিতে বলা হচ্ছে। তারপরে এখানে দেখুন আগেই বলেছিলাম নো অ্যাপ্লিকেশান ফিজ ইজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেটকে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ পেড করতে হচ্ছে না। 3 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু পজেস এ ভ্যালিড ইমেল আইডি। আপনাকে একটি ভ্যালিড ইমেল আইডি আপনার অ্যাপ্লিকেশান ফর্মে লিখতে হবে, যে ইমেল আইডিতে আপনার কল লেটার ইন ফিউচার আপনি পাবেন। তারপরে আপনি রিটেন টেস্ট কোথায় হবে, কি স্কিল টেস্ট আছে, প্র্যাকটিক্যাল টেস্ট কি হবে, ইন্টারভিউ কখন হবে, কি হবে, সব আপনাকে ওই ইমেল থ্রু আপনাকে জানানো হবে। তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি দ্য প্রেসক্রাইব ফরম্যাট টু বি ডাউনলোডেড ফ্রম দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনাকে যে প্রেসক্রাইব ফরম্যাটে ফর্মটা করে দেওয়া হয়েছে ওই ফর্মেই আপনাকে সমস্ত অ্যাপ্লিকেশনের তথ্যগুলো ওখানে সাবমিট করতে হবে, লিখতে হবে,
ঠিক আছে। আর 5 নম্বরে বলা হচ্ছে দেখুন, দ্য ক্যান্ডিডেট শুড ক্লিয়ারলি মেনশনস, আগেই বলেছিলাম যে আপনি যে এনভেলপ খামের মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যে অ্যাড্রেসে পাঠাবেন তার উপরে অবশ্যই ক্লিয়ারলি মেনশন থাকতে হবে কি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর উইথ ডেট, আর আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। দেখুন লেখা আছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। আর এখানে রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন পাবেন এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, যারা ইডব্লিউএস থেকে বিলং করেন, যারা এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি থেকে আছেন, তারা সিপেটের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী রিজার্ভেশন পাবেন। ঠিক আছে, এখানে আরও কিছু এলিজিবল ক্রাইটেরিয়া এখানে রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। দেখুন এখানে 12 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইথ হায়ার কোয়ালিফিকেশান আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই, মানে আপনি যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে আপনার, তাহলে আপনি এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তারপরে দেখুন আপনি যদি ওবিসি ক্যাটাগরি হন বা কোনো ক্যাটাগরি থেকে বিলং করেন, তাহলে দেখুন এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনার ইনকাম, আপনি যদি ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে বিলং করেন তাহলে আপনাকে একটি ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে। দেখুন এখানে ফর্মটা লেখা আছে ভ্যালিড ফর দ্য ইয়ার, এখানে ইয়ার লিখবেন, ডেট লিখবেন। ঠিক আছে, এটা আপনাকে কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে আপনাকে এখানে লেখাতে হবে। ঠিক আছে, এই যে দেখুন সিগনেচার উইথ সিল অফ অফিস। ঠিক আছে, এখানে কোনো গ্যাজেটেড অফিসার দিয়ে আপনাকে এই ফর্মটি ফিল আপ করাতে হবে। এরপর এখানে আর কিছু সব পড়ে নেবেন। ঠিক আছে, আর আপনি যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এনভেলপে করে আপনি যে অ্যাড্রেসে পাঠাবেন, ঠিক আছে, তার সাথে কিছু লিস্ট অফ ইনক্লোজার্স আছে, মানে কিছু আপনাকে প্রুফ অফ ডকুমেন্ট দিতে হবে। যেমন দেখুন এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেটের একটা কপি দিতে হবে, তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট, আপনি যেটাতে বিলং করেন, ঠিক আছে, এসসি এসটি ওবিসি। আর আপনি যদি ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে বিলং করেন তার জন্য ওই ফর্মটা ফিল আপ করে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেটটাও দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তার রেলিভেন্ট ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। ঠিক আছে, দেখুন এখানে আরও কিছু লিস্ট অফ এনক্লোজার্স আছে যেগুলো আপনি দিতে পারেন, এটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আর আপনারা যারা অন্য কোথাও এখন চাকরি করছেন সেই চাকরির যে লাস্ট স্যালারি স্লিপ সেটাও এখানে দিতে বলা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে সিপেটের রুল অ্যান্ড রেগুলেশনস, যেগুলো আপনাকে অবশ্যই